সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় সিলেটে হামের উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হামের উপসর্গে মৃত্যু দাঁড়ালো ১১৬ জনে। এদিকে সিলেট বিভাগের আরেক জেলা মৌলভীবাজারে কমছেই না হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় নতুন করে উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১৩ জন। জেলায় হামে মোট আক্রান্তের সংখ্যা ১,১৩২ জন। হামের বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। প্রথমে যাচ্ছি সিলেটে শুভর কাছে। শুভ, এই যে হামের উপসর্গে ১১৬ জনের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর সংখ্যা থামছে না কেন, কি বলছেন চিকিৎসকরা? রাত্রি আপনি যেটি জানতে চাচ্ছেন সে বিষয়ের আগে আমি শুরুতে বলি, এখন আমরা যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে ১০০টি শয্যা রয়েছে। কিন্তু আতঙ্কের বিষয় হচ্ছে ১০০ শয্যার বিপরীতে আজকে শুধুমাত্র রুগী ভর্তি আছে ১২৬ জন, অর্থাৎ একটি বেডে ২ জন করে কোনো বেডে কিন্তু রুগী ভর্তি হতে হচ্ছে, কারণ এই পরিমাণ রুগী বেড়েছে সিলেটে। এবং আশঙ্কাজনকভাবে এই সপ্তাহে কিন্তু আমরা দেখছি প্রত্যেক দিন রুগী কিন্তু এই হাসপাতালেই ১০০-র উপরে ভর্তি হচ্ছে। আমি যদি পুরো সিলেটের চিত্রটি বলি আপনাকে, গত ২৪ ঘন্টায় ২টি শিশুর প্রাণ যেমন চলে গেছে হাম এবং হামের উপসর্গে, তার পাশাপাশি কিন্তু বলতে হয় যে ১১৬ জন এবছর কিন্তু মারা গেছেন, যার মধ্যে ১১৫ জনই কিন্তু শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক। এবং আমি যদি আপনাকে গত ২৪ ঘন্টার নতুন রোগী ভর্তির চিত্রটি বলি, সেটিও কিন্তু বেশ উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় ৯৩ জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে শিশুর পাশাপাশি প্রাপ্তবয়স্ক রয়েছে। এবং আমরা যখন এখানে আসছিলাম কিছুক্ষণ আগেও দেখছিলাম যে আসলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু এখানে রোগীরা এসে ভর্তি হচ্ছেন, এর পাশাপাশি তারা কিন্তু আইসিইউ চাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ১৪টি আইসিইউ এই হাসপাতালে রয়েছে, যার মধ্যে প্রত্যেকটি কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে আছে। হাম এবং হামের উপসর্গ নিয়ে যে রোগীগুলো ভর্তি হয়েছেন তাদের জীবন মৃত্যুর লড়াই কিন্তু চলছে। এবং সিলেটের আরেকটি হাসপাতাল, বিশেষ করে টারশিয়ারি লেভেলের যে হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালেও কিন্তু এই মুহূর্তে যে চিত্র রয়েছে, তাদের যে আইসিইউ রয়েছে সেগুলো প্রায় সবগুলোই পরিপূর্ণ রয়েছে। এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু ৭০ জনের বেশি রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি সহ জেলা সদর হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালেও কিন্তু রোগী সংখ্যা এই মুহূর্তে অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি বলা চলে। এবং প্রতিনিয়ত আপনি যেমন জানেন যে আসলে প্রতিনিয়ত ১-২ জন করে রোগী কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এবং আপনি যেমনটি শুরুতে জানতে চাচ্ছিলেন যে আসলে এই যে মৃত্যুর মিছিল সেটি থামছে না কেন, আসলে কোনোভাবেই আমরা এখানকার যারা শিশু বিশেষজ্ঞরা রয়েছেন বা কর্তব্যরতরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি আমরা, তারাও আসলে নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না যে এই যে একটা ব্যাধি, এটি মরণব্যাধি হয়ে গেছে বা এটি কেন এত ভয়াল আকার ধারণ করেছে, এটির আসলে কোনো সুরাহা আসলে ইতিমধ্যে আমরা পাইনি বা এখন পর্যন্ত কোনো চিকিৎসক আমাদেরকে দিতে পারেনি। তবে যেমনটি ধারণা করা হচ্ছে বা কর্তব্যরতরা যেমনটি বলছেন যে আসলে অপুষ্টিজনিত কারণ, বিশেষ করে হার্ট ফেইলিওর, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া নিয়েই কিন্তু রোগীরা বেশিরভাগ মৃত্যু হচ্ছে। যেমন গতকালকে যে 2টি শিশু মারা গেছে, বিশেষ করে সুনামগঞ্জ জেলার 2টি শিশু মারা গেছে, যাদের প্রত্যেকের বয়স 1 বছরের নিচে, একজনের বয়স 6 মাস 5 দিন মাত্র, আরেকজনের বয়স ঠিক 6 মাস। এই 2টি রোগী কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং এই নতুন শনাক্ত রোগী যেটি, এটিও উদ্বেগজনক। গতকালকে অর্থাৎ মাত্র 24 ঘন্টায় আরও 28 জন রোগীর দেহে কিন্তু আমরা নিশ্চিত হাম সেটি পেয়েছি। এবং এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত 706 জনের দেহে কিন্তু হামের প্রকোপটি লক্ষ্য করা গেছে। এবং আমি যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় 254 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কিন্তু 126
জন রোগী তারা এখন চিকিৎসা নিচ্ছেন। এবং আমি মন্ত্রী বলছিলাম যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সিলেটের বেসরকারি একটি হাসপাতাল থেকে একজন রোগী এসেছেন, তার অক্সিজেন প্রয়োজন এবং তার আইসিইউ খুবই প্রয়োজন, কিন্তু তাকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এরকমই একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু সিলেট যাচ্ছে এবং সিলেটের হামের পরিস্থিতি কিন্তু খুবই উদ্বেগজনক এবং আতঙ্ক ছড়াচ্ছে সবার মধ্যে। এই মুহূর্তে আসলে সচেতনতা প্রয়োজন এবং সরকারের দ্রুত পদক্ষেপ সবাই কামনা করছেন। রাত্রি এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সন্দীপন শুভ, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর। এবার একটু মৌলভীবাজারে যেতে চাই, হামিদ রয়েছেন সেখানে। হামিদ, 250 শয্যা হাসপাতালে আজ নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন হাম উপসর্গ নিয়ে, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি গত এক সপ্তাহ আগে কিন্তু মৌলভীবাজার জেলার হামের সংখ্যাটা কিছুটা কমে এসেছিল, যেখানে প্রতিদিনই 4 থেকে 5 জন বা 6 জন আক্রান্ত হলেন। কিন্তু এক সপ্তাহ পর থেকে আবার হামের আক্রমণ শুরু হয়েছে এবং হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 13 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে 21 জন রোগী ভর্তি রয়েছেন 250 শয্যা জেলা হাসপাতালে। তার মধ্যে 14 জন শিশু এবং 7 জনই রয়েছেন বয়স্ক, যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে প্রথমে কিছুটা হামের লক্ষণ কম দেখা গেলে এখন আবার বাড়তির দিকে, এবং এই বাড়ার কারণ হিসেবে তিনি বলছেন যে অনেকেই সেখানে হামের টিকা নিতে চাননি, বিশেষ করে চা বাগান অধ্যুষিত, হাওড় অধ্যুষিত বা অন্যান্য এলাকায় অনেকেই হামের টিকা নিতে চাননি বা শিশুকে টিকা দিতে চাননি। যখন শিশু মৃত্যুর হার বেড়েছে তখনই তারা নড়ে চড়ে বসেছেন এবং হামের টিকা নিতে চাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু হামের টিকা দেওয়া অব্যাহত রয়েছে এবং যেখানে যেখানে বাদ পড়ছেন সেখানে খুঁজে খুঁজে তারা শিশুকে চিহ্নিত করে সেখানে হামের টিকা দিচ্ছেন। তিনি বলছেন যে এই হাম থেকে পরিত্রাণের জন্য আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। যখনই শিশুদের মধ্যে হামের টিকার যে প্রক্রিয়া শুরু হবে তখন থেকে হয়তো আস্তে আস্তে হামের প্রকোপটা কমতে থাকবে। আমি যদি সার্বিক পরিস্থিতি জেলার বলতে চাই তাহলে আজ পর্যন্ত জেলায় 1132 জন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন 1071 জনের উপরে, এবং বাকিরা কিন্তু বাড়িতে থেকে আইসোলেশন থেকেছেন এবং অনেকেই কিন্তু প্রাইভেট হাসপাতালেও ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এই মুহূর্তে মৌলভীবাজার জেলার 7টি উপজেলার যে হাসপাতালগুলো রয়েছে প্রতিটিতেই কিন্তু হামের রোগী নিয়ে ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় 7টি শিশু মারা গিয়েছে এবং এই শিশুগুলোর মধ্যে 4 জন কুলাউড়ার, 3 জন সদরের, 3 জন শ্রীমঙ্গলের, 1 জন রাজনগরের, 1 জন কমলগঞ্জের এবং বড়লেখার 1 জন রয়েছেন। এবং অপরদিকে যদি জানিয়ে রাখতে চাই তাহলে টিকার যে পরিসংখ্যান রয়েছে সেটা হচ্ছে যে 2,05,114 জন শিশুকে টিকাদান টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে 2,05,678 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের লক্ষ্যমাত্রা শতভাগ ছাড়িয়ে গিয়েছে বলে সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। অপরদিকে 250 শয্যা জেলা হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই নতুন করে রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং গত 3-4 দিন থেকে প্রচুর পরিমাণে রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্র শনিবারও 23 জন রোগী ভর্তি হয়েছিলেন এবং প্রতিদিন বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে 2-4 দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর শরীরে রেস্ট থাকা দিচ্ছে, তখনই কিন্তু আইসোলেশনে রেফার করা হচ্ছে এবং সেখানে চিকিৎসা অব্যাহত রয়েছে। প্রতিদিন আউটডোরে 14 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছেন এবং ইনডোরে যদিও 250 শয্যার বেড, সেখানে 350 থেকে 400 বা 450 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আইসোলেশন ওয়ার্ডে 20টা সিট থাকলে এখন পর্যন্ত 21 জন রোগী রয়েছিল। আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবচেয়ে রাত্রি। হাম পরিস্থিতির খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।